বিলা কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শ্রী পঞ্চমী, সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে আমাদের একটা নতুন উৎসব, কলাই সিজনো। চলুন কি করে রান্না করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন রান্নাঘর, নতুন হাঁড়ি, নতুন উনুন, সমস্ত কিছু নতুন নিয়ে আজকে সিজনো রান্না শুরু করব। চলুন। শ্রী পঞ্চমীর সিজনো রান্না করার জন্য কি কি কলাই লাগবে? মটর কলাই, রমা কলাই, ছোলা কলাই, হরহর কলাই আর কালো কলাই। তার সঙ্গে লাগবে 5টা সবজি গোটা। এটাকে বলে শীতল ষষ্ঠী, পরের দিন ঠান্ডা খাওয়া। আপনারা কিছু কাটা সবজিও দিতে পারেন। সব এগুলো এবারে ধুয়ে নেব, ধোয়ার পরে সিদ্ধ বসিয়ে দেবো। নতুন উনুনে আগুন দিয়ে দিলাম, নতুন হাঁড়ি বসিয়ে দিলাম। এবারে সব রকম কলাই মিশিয়ে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, এইবারে ধোয়া কলাইগুলো সেদ্ধ দিয়ে দেবো।
দেখুন কলাই সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এইবারে সবজিগুলো দিয়ে দেবো। 5 রকম গোটা সবজি দেবো, এছাড়া কিছু কাটা সবজিও দেবো। এইবারে সবকিছু কলাই সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব। এবারে আমাদের সিজনো রান্না হয়ে গেছে, এই দেখুন। এবার আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এইটা। এইবারে যে যা দিয়ে খায়, কেউ মুড়ি দিয়ে খেতে পারে, কেউ শুধুও খেতে ভালোবাসে, কেউ আবার ভাত দিয়েও খেতে ভালোবাসে। আমার এমনি এটা খেতে ভালো লাগে, এটা যেহেতু এটা নানা রকম সবজি দিয়ে থাকে। এবার তুমি তো মনে হয় মাছ ভক্ত, তো তুমি মাছ ভক্ত, তুমি নিরামিষ দেখো, তোমার নিরামিষ কিরকম লাগে? আর যেহেতু কোনো মশলা নেই, কোনো সমস্যা নেই। কারণ ছোটো থেকে মা শিখিয়েছিল কুল খাওয়া যাবে না, পুজোর সময় পুজোর না হলে ফেল করে যাবে, এই সবগুলোর জন্য কুলটা পরেই খাই। কিন্তু এটা আমি খেয়ে নিই আগে এবং জমিয়ে খাই। তুমি দেখো যাই না, ওকে কবি চাইছে কবি, তুমি আমাকে বলছো। আমি সরস্বতী পুজো নিয়ে আমি কী বলবো, ধারে পাশ দিয়ে যাই না। হ্যাঁ, সরস্বতী পুজোটা এটা বলতে পারি, সরস্বতী পুজোটা কবে কখন শেষ হবে আর কখন কুলটা খাবো, এইটা মাথায় থাকতো, এটা ঘটনা। কিন্তু মানে পুজোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আর আরেকটু যখন বেশি বয়স হলাম তখন দেখলাম যে বাইকটাকে সার্ভিসিং করতে হবে, কেননা অনেকেই তো সুন্দর সুন্দর শাড়ি পরে বেরোয়, তো সেখান দিয়ে বাইকটাকে চকচকে করে গাড়ি নিয়ে ঘুরতে হবে। এর বেশি আমাদের কিছু জানা নেই। সুভাষ বলতে পারবে, সুভাষ। আপনারা শ্রী পঞ্চমীতে সিজনোটা এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুক চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।